অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আমার মা বোনদের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, দেশীয় অস্ত্র নিয়ে যারা আঘাত করেছে, আমার বোনদের ইজ্জতের প্রতীক ওরা যারা কেড়ে নিয়েছে, তাদেরকে অতি সত্তর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। ঝিনাইদহের মহেশপুরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহকে সামনে রেখে আমাদের নারীদের সম্মানিত করার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্য, নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নারীদের যে ইজ্জত আব্রু লুণ্ঠিত করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, কতিপয় নরপিশাচ পশুতুল্য কিছু মানুষ আমাদের মা বোনদের ইজ্জতের নামে, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার নামে, তাদের স্বাধীনতা দেওয়ার নামে আমাদের মা বোনদেরকে যারা ব্যবহার করতে চায়, সেখান থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য নারী দিবসের আলোচনা ছিল ঝিনাইদহের মহেশপুরে। আমরা বিস্ময়ের সাথে, উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি, বিগত ফ্যাসিস্ট 15 বছরের আমলের মতো এখনো ফ্যাসিস্টদের দোসরদের মধ্যে কিংবা সেই ফ্যাসিস্টদের কার্যক্রম অনুসরণ করার মতো ব্যক্তি এবং রাজনৈতিক দল এখনো এই সমাজে আছে। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার। আমরা আজকে বাউফলের এই মহিলা এবং ছাত্রী সমাবেশ থেকে শুধু ধিক্কারই জানাই না, শুধু লজ্জাই জানাই না, শুধু প্রতিবাদী জানাই না, আমাদের ঝিনাইদহের মহেশপুরে যে বোনদের ইজ্জতের উপরে হামলা করা হয়েছে, নারী সমাবেশের উপরে লাঠি ছোটা দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, আমার বোনদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান পরবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আমার মা বোনদের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, দেশীয় অস্ত্র নিয়ে যারা আঘাত করেছে, আমার বোনদের ইজ্জতের প্রতীক ওরা যারা কেড়ে নিয়েছে, তাদেরকে অতি সত্তর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। সম্মানিত মায়েরা, বোনেরা, আমরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেব না। আমাদের মা বোনদের ইজ্জত আমাদের কাছে আমার মায়ের মতো ইজ্জত, আমার বোনের মতো ইজ্জত। আমার মাকে যেভাবে আমরা সম্মান করি, আমার বোনকে যেভাবে ইজ্জত করি, আমরা আমাদের অন্য নারী জাতির প্রত্যেক মা এবং বোনকে সেভাবেই আমরা সম্মান এবং ইজ্জতের মিনারে তাদেরকে স্থান দিতে চাই। আপনারা জানেন, জাহিলি যুগেই কেবলমাত্র আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হতো, জাহিলি যুগেই আমাদের মা বোনদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেখান থেকে রক্ষা করেছে মানব রচিত কোন মতবাদ নয়। সেখান থেকে আমাদের মায়েদেরকে সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায়, ইজ্জতের জায়গায়, ইজ্জতের সর্বোচ্চ মিনারে স্থান করে দিয়েছে ইসলাম।